এখন বলবেন হুজুর কোত্থেকে বলছেন? আসেন, আমার আল্লাহ সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। কাকে সৃষ্টি করলেন? আদম আলাইহিস সালাম। তিনি আমাদের বাবা। কথা বলেন ঠিক না বেঠিক? আমারও বাবা, আমার বাবারও বাবা, বাপরে বাবা। কথা বলেন ঠিক কি না? কি অসুবিধা হচ্ছে? আদম আলাইহিস সালাম, ওনাকে আমার আল্লাহ সৃষ্টি করলেন। সৃষ্টি করে আমার আল্লাহ বলছেন উসজুদ লে আদম, ও আমার ফেরেশতারা তোমরা আদমকে কি করো? একটা আওয়াজ করেন, কি করো? সিজদা করো। সবাই সিজদা করেছে তো? সবাই সিজদা করেছে তো? সবাই সিজদা করেছে। ফাসাজাদু, সবাই কি করেছে? সিজদা করেছে। ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস সিজদা। ফেরেশতা সবাই সিজদা করেছে, ইবলিস সিজদা করে নাই। আমার আল্লাহ ফতোয়া দিলেন। বাংলাদেশের কোন মুফতি ফতোয়া দেয় নাই। কে ফতোয়া দিয়েছে? আল্লাহ। আল্লাহ ফতোয়া দিয়েছে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কেন আদমকে সিজদা করো নাই? বলে না, আদমকে কেন সিজদা করব? আমি যদি সিজদা করি শুধুমাত্র আপনাকেই করব। আল্লাহ বলছেন তুমি কেন সিজদা করো নাই? সে বলছে আমি শুধু আল্লাহকে সিজদা করব, আপনাকে সিজদা করব, আর কাউকে সিজদা করতে পারবো না। তো যে আল্লাহকে সিজদা করবে সে কাফের কিভাবে হলো? কথা বুঝেন না মনে হয়? সেও তো তৌহিদি জনতা, এটাই বোঝাতে চাচ্ছি। সে ও পৃথিবীর জমিনে খোদার কায়নাতের মধ্যে, সৃষ্টির মধ্যে সর্বপ্রথম তৌহিদের নারা এই শয়তান লাগিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাকে বলেছে আদমকে সিজদা করো, সে বলে আমি আদমকে করব না, যদি সিজদা করতে হয় একমাত্র আল্লাহকে করব। নারাটা তো তৌহিদের নারা ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? নারা অনেক জবরদস্ত নারা ছিল। নারাটা তৌহিদের নারা ছিল, কিন্তু সেই নারার মধ্যে মাত্র একজন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের ইলমের মধ্যে থাকা উচিত সে মুআল্লিমুল মালায়েকা। শয়তান হচ্ছে ফেরেশতাদের শিক্ষক, উস্তাদ। এমন নিকাম্মা উস্তাদ, অপদার্থ উস্তাদ, তার কথা তার ছাত্র একজনের উপর আসর করে নাই। সচরাচর উস্তাদ যেরকম হোক না কেন, অন্তত পক্ষে একটা ছাত্রের উপর হলেও উস্তাদের কথা তাসির করবে, উস্তাদের কথা তারা শুনবে। কিন্তু এই এত বড় নিকাম্মা উস্তাদ ছিল, তার কথাটা কোন ছাত্রের উপর তাসির করে নাই, আসর করে নাই। আল্লাহ বলছেন ফাসাজাদু, সবাই কি করেছে? সিজদা করেছে। তো সে একটা যুক্তি দেখিয়েছে। কি দেখিয়েছে? যুক্তি দেখিয়েছে। কেন সিজদা করো নাই? বলে আনা খায়রুম মিন, আনা খায়রুম মিন, আমি আদম থেকে শ্রেষ্ঠ, আমি আদম থেকে আফজল। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আগুনের ধর্ম উপরে যাবে, মাটির ধর্ম নিচে যাবে। আমি কিভাবে আগুন হয়ে আদমকে সিজদা করব? সে প্রথম নারা লাগাইছিল তাওহীদের নারা। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আমি পয়েন্ট আউট করবো ইনশাআল্লাহ, তখন বুঝবেন। আগে কি বলছি একটু মাথায় রাখেন। সে নারে লাগিয়েছিল তাওহীদের নারা। ভালো কথা, তাওহীদের নারা লাগিয়েছে। তো সে তো মালায়েকা, ফেরেশতা, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের উস্তাদ। একজনও তো তার কথা শুনে নাই। আল্লাহ বলছেন সবাই সিজদা করেছে ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস সিজদা করে নাই। আল্লাহ ফতোয়া দিয়েছে সে কাফের। সে কি কাফের? কথা বলেন, সে কি কাফের? আল্লাহ আপনি কাফের কেন বললেন? সে তো নারায় ঠিক ছিল, সে আপনাকে সিজদা করবে বলছে, কারণ আপনি তার স্রষ্টা, আপনি তাকে সৃষ্টি করেছেন, এইজন্য সে আপনাকে সিজদা করবে, এইজন্য সে আপনার সামনে ঝুঁকবে, পৃথিবী আর কারো সামনে ঝুঁকবে না। এটা তো তাওহীদের নারা ছিল। আল্লাহর বড় কেন কাফের হয়ে গেল? কারণ কি? কারণ আছে কি নাই? আছে, আছে। এটা রাখেন এতটুক। আরেকদিকে আসেন। সে বলছে আমি আদম থেকে শ্রেষ্ঠ। কেমনে শ্রেষ্ঠ?
আমি হচ্ছে আগুনের তৈরি, আদম হচ্ছে মাটির তৈরি, সেজন্য আমি আদমকে সিজদা করতে পারবো না। আচ্ছা, একই দলিলটা যদি ফেরেশতারা দিত, তাহলে ফেরেশতাদের দলিল আরো মজবুত ছিল। কেন? আল্লাহ যেখানে আগুনের তৈরি হয়ে ইবলিস সিজদা করছে না, সেখানে আমরা তো নূরের তৈরি, আমরা কিভাবে সিজদা করব? সুবহানাল্লাহ। যুক্তি আরো মজবুত ছিল না? দলিল আরো মজবুত ছিল না? আগুনের তৈরি হয়ে মাটির সামনে সিজদা করছে না, আমরা তো নূরের তৈরি, আমরা কিভাবে করব? আল্লাহ বলছেন না, যুক্তি দেখেন, ফাসাদাদু, সবাই কি করেছে? সিজদা করেছে, শুধু ইবলিস করে নাই। এখন প্রশ্ন হলো, ফেরেশতারা কেন করলেন, ইবলিস কেন করলো না? তার কারণ হলো, ইবলিস না করার পেছনে কারণ হলো সে দেখেছে আদম কিসের তৈরি, সে দেখেছে আদম কিসের তৈরি, সে দেখেছে আদমকে কিভাবে বানিয়েছে। আদম কিসের তৈরি? কি নূরের তৈরি, না মাটির তৈরি, না মেরির তৈরি, না নূরের তৈরি? এই ধরনের কথা বলনে ওয়ালা এখন আমাদের জমিনে আছে কি নাই? এই কথাটা সর্বপ্রথম শয়তান বলেছে। আদম কিসের তৈরি, কিভাবে তৈরি, কিসের তৈরি, এই কথা বলে শয়তান আদমকে সিজদা করে নাই। আর ফেরেশতারা বলছে আদম কিসের তৈরি সেটা তাকাবো না, আদমকে কে সৃষ্টি করেছে সেটা তাকি আমরা সিজদা দিয়ে দেব। এই জন্য এখনো যারা 2020 সালে বাংলার জমিনে এসে বলবে নবী কিসের তৈরি, কথা বুঝেন না মনে হয়। নবী কিভাবে তৈরি, তাহলে বুঝে যাবেন এটা আজকালকার মাল নয়, এটা হচ্ছে ওই ওখানকার মাল। কথা বলেন ঠিক না? নবী কিসের তৈরি এই নারাটা সর্বপ্রথম লাগিয়েছে শয়তান। আদম কিসের তৈরি এই নারাটা সর্বপ্রথম লাগিয়েছিল শয়তান। আর এখন যদি কেউ বলে নবী কিসের তৈরি, তাহলে বুঝবেন এটাই হলো শয়তানের উত্তরসূরি। কথা বলেন ঠিক না? তাহলে শয়তানের নারা ছিল তাওহীদের নারা। কথা বলেন ঠিক না? এজন্য তার নারাটাও তাওহীদের। প্রথম নাম্বার কথা থেকে নারাটাও তাওহীদের, ফেরেশতাদের নারাটাও তাওহীদের। এজন্য কিয়ামত পর্যন্ত দুইটা তাওহীদি জনতা থাকবে, একটা হচ্ছে শয়তানি তাওহীদ আর একটা হচ্ছে রহমানি তাওহীদ। কথা বলেন ঠিক না বেঠে? সুন্নিরা শয়তানি তাওহীদ নয়, সুন্নিরা রহমানি তাওহীদ। কথা বলেন ঠিক না? বড় আজীব আরেকটা মিল দেখেন, ওখানে আল্লাহ বলছে উসজুদ লে আদম, আদমকে সিজদা করো। সে সিজদা করে নাই, দাঁড়ায় ছিল, না সিজদা করব না, করো না, না করব না, করো না, না করব না। তাজিমের জন্য সিজদা করে নাই, দাঁড়ায় ছিল। এখনকার কিছু বদমাশ, এখনকার কিছু কুলাঙ্গার রাসূলের পাকের উম্মত নাম দিয়ে তাদেরকে যদি বলে রাসূলের শানে একটু উঠো না, বললে না উঠবো না, বসে থাকে। কথা বলেন ঠিক না? ও ঝুঁকে নাই, আর এখনকার শয়তানরা দাঁড়াচ্ছে না, আর ও ঝুঁকে নাই। কথা বলেন ঠিক কি না? মিল আছে কি নাই? তাদের বাপ দাদা উঠে নাই, তাদের বাপ দাদারা উঠে নাই, তাদের বড় দাদা ঝুঁকে নাই। কথা বলেন ঠিক কি না? তাদের বাপ দাদারা উঠে নাই, তাদের বড় দাদা শয়তান ঝুঁকে নাই। এই জন্য বলছিলাম শয়তানের তাওহীদ ছিল নারা, শয়তানের নারা ছিল তাওহীদ, ফেরেশতাদের নারাও ছিল তাওহীদ। কিন্তু শয়তানের নারার মধ্যে নিয়ত খারাপ ছিল। শয়তানের নারার মধ্যে তাওহীদ ছিল ঠিক, কিন্তু সেটা ছিল শানে রিসালাতকে মিটিয়ে দেওয়ার জন্য। আর ফেরেশতাদের তাওহীদের নারা ছিল ঠিক, কারণ তাদের নারার মধ্যে শানে রিসালাতকে জীবিত করে দিয়েছে। কথা বলেন ঠিক না? এজন্য কিয়ামত পর্যন্ত দুইটা তাওহীদ থাকবে। এবার আসেন সূরা তাওহীদ। আমার আল্লাহ বলছেন কোরআনে, কুল হুয়াল্লাহু আহাদ। কোরআন শরীফে আছে কি না? আছে আছে। আপনারা বলবেন হুজুর এটা আজীবন সূরা ইখলাস হিসেবে চিনলাম, আপনি আবার সূরাতুত তাওহীদ কেন বললেন? আমার বাবারা মুফাসসিরিন ইকরাম এক একটি সূরার কয়েকটি নাম দিয়েছেন, এক একটি সূরার কয়েকটি নাম ব্যবহার করেছেন। সূরা ফাতিহার প্রায় 41 থেকে 48টা নাম আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ সূরা ইখলাসের অনেকগুলা নাম আছে। তন্মধ্যে একটি নাম হলো
এটাকে বলা হয় সূরাতুত তাওহীদ। কারণ আমার আল্লাহ এখানে আমার আল্লাহ নিজের তাওহীদ বর্ণনা করেছে। আমার আল্লাহর পরিচয় তুলে ধরেছেন, আল্লাহর তাওহীদ আল্লাহ বর্ণনা করছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, রাসূল বলে না আল্লাহ বড়? কথা বলেন, রাসূল বলে না আল্লাহ বড়? আল্লাহর চাইতে বড় পৃথিবীর জমিনে আর কেউ আছে? আল্লাহর পরে হচ্ছে আমার রাসূল। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আল্লাহর তাওহীদ বর্ণনা করছেন। দেখেন, প্রথমে আল্লাহ বলছেন কুল। কি বলেছেন? কুল। কুল সিগা ওয়াহিদ মুযাক্কার হাজির, ফাইল আমর হাজির মারুফ, আনতা জমির দারু মুস্তাতর তারফাইল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মুরাদ মদিনা ওয়ালা রাসূল। সুবহানাল্লাহ। ঠিক আছে তো? মুরাদ মদিনা ওয়ালা রাসূল। কেউ যদি কোরআন শরীফ পড়লো, কথা লক্ষ্য করবেন, কেউ যদি কোরআন শরীফ পড়লো, সূরা তাওহীদ সবাই পাঠ করেছেন, মজা বুঝেন নাই, আজকে মজা বুঝেন। কোরআন শরীফ কেউ পড়লো, যদি সূরা ইখলাস পড়ার শুরুতে যদি বলে কুল, কুল বলার সাথে সাথে যদি জ্ঞানবান মানুষ হয়, সে দাঁড়িয়ে যাবে, বলবে কিরে এখানে কুল শব্দটা কেন আনলো? এই কুলের ফাইল কে, কুলের মুরাদ কে? যখন সে একটু আরবি গ্রামাটিক্যাল গুলো ঘাটাঘাটি করবে, দেখবে এই কুলের মুরাদ হচ্ছে আমার রাসূল। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাওহীদ আপনার, আপনি আপনার তাওহীদ বর্ণনা করবেন, রাসূলকে কেন মাঝখানে ঢুকাইলেন? রাসূলকে কেন মাঝখানে আনলেন? আপনি আপনার তাওহীদ বর্ণনা করবেন, আপনি বলে দেন না আনাল্লাহুল আহাদ, আমি আল্লাহ এক, আমরা কি মানতাম না? আল্লাহ যদি বলতো আনাল্লাহুল আহাদ, আমি আল্লাহ এক, আমরা কি মানতাম না? অবশ্যই মেনে নিতাম। আল্লাহর কথা মাননের কোনো সুযোগ নাই, সবাই মেনে নিতাম আল্লাহ এক, আল্লাহ এক, আনাল্লাহুল আহাদ, আমার আল্লাহ এক। কিন্তু আমার আল্লাহ বলছেন না, কুল কুল হুয়াল্লাহুল আহাদ। যদি যখন বান্দা কুল শব্দের উপর যখন প্রয়োগ করবে, কুল যখন উচ্চারণ করবে, তার জেহেন যাবে মদিনার দেখে। আমার আল্লাহর মেসেজ দেখেন, আমার আল্লাহ তাওহীদের মেসেজ দিচ্ছেন, আগে এনেছেন আমার রাসূলকে। যখন বান্দা বলবে কুল, তার জেহেন যাবে মদিনায়। যখন মদিনাওয়ালা রাসূলকে চিনে ফেললেন, মদিনাওয়ালা রাসূলকে যখন অন্তরের মধ্যে বসাই ফেললেন, মদিনাওয়ালা রাসূলকে যখন অন্তরের মধ্যে ধারণ করলেন, এরপরে আল্লাহ বলছে এবার বলো হুয়াল্লাহুল আহাদ, আমি আল্লাহ এক। যখন আমার রাসূল এসে গেছে, এখন আমি আল্লাহ এসে গেছি। আগে কে? আগে রাসূল, আগে কে? রাসূল। জেহেনের মধ্যে আল্লাহ আগে ঢুকাই দিচ্ছেন কাকে? রাসূলকে। আমার নলেজের মধ্যে আরেকটা আসলো, আয় আল্লাহ আপনি আপনার তাওহীদ বর্ণনা করেন, অসুবিধা তো নাই, রাসূলকে আনলেন কেন? বলে আনার পিছনে আরেকটা কারণ আছে, কিছু বিয়াদব সামাদ্দা জিল্লুহুল আলী বাহির হবে। কিসা? কথা বলেন কিসা? বিয়াদব সামাদ্দা জিল্লুহুল আলী, ওরা বলবে তাওহীদি জনতা, তাওহীদি জনতা রিসালাতকে বাদ দিয়ে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার আল্লাহ নিজের তাওহীদ বর্ণনা করছেন, রাসূলকে আগে ঢুকাই ফেললেন। কারণ কি? আল্লাহ মেসেজ দিচ্ছেন আমাদেরকে, ও বান্দারা হায়া কর, একটু লজ্জা রাখ না, আমি আল্লাহ খোদা হয়ে আমার তাওহীদ বর্ণনা করতে গিয়ে আমার নবীকে মাঝখান থেকে বাদ দিই নাই, কোরাস মারি নাই, ক্যান্সেল করি নাই। আর তোমরা নবীর উম্মত হয়ে তাওহীদ বর্ণনা করতে গিয়ে আমার রাসূলকে বাদ দিয়ে ফেলো। তার মানে যে তাওহীদের আগে আমার রাসূল থাকবে, সেই তাওহীদটা হলো এক নম্বর। যেই তাওহীদের জনতার স্লোগানে আমার রাসূল থাকবে না, সেই তাওহীদটা হলো দুই নম্বর। কথা বলেন ঠিক না বেঠিক? কুল হুয়াল্লাহুল আহাদ। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের আমার কথাগুলো বুঝতে? দেখেন, আমার আল্লাহ বলছেন আল্লাহ কয়জন? একজন। আল্লাহ কয়জন? এক। আমাদের আল্লাহ কয়জন? কথা বলেন, আমাদের আল্লাহ কয়জন? একজন নাকি দুইজন? একজন। একজন। আমাদের আল্লাহ এক। আল্লাহ বলছেন হুয়াল্লাহুল আহাদ, আমি আল্লাহ এক। আমার আল্লাহর তাওহীদ যদি বর্ণনা করতে যান, সারা রাত চলে যাবে, শেষ হবে না। আমাদের অনেকে তাওহীদ বর্ণনা করেন, কি তাওহীদ বর্ণনা করেন? আমার আল্লাহ এমন বড় একজন মহান সত্তা, যার গুণগান যদি করতে থাকেন আমাদের হায়াত শেষ, দুনিয়া শেষ,
এরপরেও আমার আল্লাহর বিন্দু পরিমাণ তাওহীদের আলোচনা, আমার আল্লাহর মহত্বের আলোচনা শেষ করা যাবে না।